দেখো মালিক কী বলছে, অন আ মার্ক প্রাইস অফ অ্যান আর্টিকেল দ্য সাম অফ সেলিং প্রাইস উইথ দ্য ডিসকাউন্ট 35%। বলছে কোনো একটা মার্ক প্রাইস আছে কোনো একটা আর্টিকেলের, তার যোগফল হচ্ছে সেলিং প্রাইসের যোগফল হচ্ছে 1995 টাকা। ঠিক আছে, তাহলে মানে বলতে চাইছে কি, আমি যদি এখানটাকে একটু ভেঙে লিখি তাহলে বলতে চাইছে যে ধরো প্রথম তো 35% হচ্ছে একটা ডিসকাউন্ট দিচ্ছে, ঠিক আছে, আর একটা ডিসকাউন্ট কী দিচ্ছে 20 আর 15 সাকসেসিভ। আচ্ছা 20 আর 15 সাকসেসিভ ডিসকাউন্ট বের করলে কী হবে, আমরা জানি এ প্লাস বি মাইনাস এ ইন্টু বি বাই 100 এটার ফর্মুলা হয়। তাই এ কত আছে 20, বি কত আছে 15 মাইনাস 20 ইন্টু 15 বাই 100, তাই তো? তাই তো এবারে যদি কাটাকুটি করি এখানে 35 নেমে যাবে, মাইনাস 3 5 15, 20 20 কেটে গেল, তার কত হচ্ছে 3 বিয়োগ হবে 32% হচ্ছে। তো 32%টা কি, এই আর একখানা ডিসকাউন্ট। আচ্ছা 32% দুটো ডিসকাউন্ট আছে, এটা যদি ডিসকাউন্ট দেয় তাহলে সেলিং প্রাইস কত তুমি বলো, 100-র মধ্যে যদি এটা ডিসকাউন্ট দেয় তাহলে সেল করছে কত দেয়, তুমি বলবে সেল করছে তো 5, 40, 65, আর এটাই সেল করছে কত, তুমি বলবে 8, 6, 68, এটা সেলিং প্রাইস। তো এটা যোগফল বলছো কত 1995 সমান। তো এটাকে যদি যোগ করো কত দাঁড়াচ্ছে, 8 5 13, 3 হাতে 1, 7 13, 133, যেটা কি না বলছে প্রশ্নে বলছে কি 1995 সমান। আমি না, প্রশ্নে বলা আছে দেখো এই যে 1995 সমান। আচ্ছা এটাকে যদি গুণ করো তাহলে 15 গুণ হবে, করে দেখো 133কে 15 দিয়ে, ঠিক আছে 15 গুণ হবে। তাহলে 100-র ভ্যালু কত, 100%-এর ভ্যালু 1500, মার্ক প্রাইস 100ই তো হবে না, ঠিক আছে, তাহলে 1500 হয়ে যাবে উত্তর। ওকে।